প্রথম জন নিক্ষেপ করেছেন, দ্বিতীয় জন সরাসরি মানে ডাইরেক্ট খেলবা হবে। ড্রপ দিয়ে বলে হবে না নাকি? হ্যাঁ রুবেল মেবি ড্রপ দিয়ে বলে হবে না, একে ডাইরেক্ট শুরু হবে। হ্যাঁ অল্পের জন্য মিস হয়ে গেল, চলছে ঢুকতে চলছে। মেয়েদিকে সামনে একটু বলা যান, মিট না মিট ফাট মিট করে হবে। হ্যাঁ একটু স্লো হবে। বিড়ালে সবাই বিড়ালে দাঁড়ান, সামনে মাথায় পড়ে গেল রাম জন্য মেয়েরা করতে পারে মাঠ গেল বলের বাইরে। এলো একটা কেন কেউ ভাবি না নাও করে খেলো। চলছে মহিলাদের বাস্কেটে বল নিক্ষেপ, দেখি কে জয়ী হয়। চলছে আমরা ধামরাটের ছোল বিশেষ আকর্ষণ। মহিলাদের বক্সে বল নিক্ষেপ করতে পারেন নাই। আকর্ষণীয় খেলা, সৌভাগ্যবান আমরা পাইনি। দেখি বাস্কেটে বল নিক্ষেপ। যারা আপনাদের বাচ্চাদের খেলায় অংশগ্রহণ করাবেন, বাচ্চাদের প্রস্তুত করুন। একটি সাধারণ ঘোষণা, প্রথম খেলা মহিলাদের বক্সে বল নিক্ষেপ। মুমিন ইমরুল রেডি থাকেন। আরে মুখ থেকে কানে পড়ে খালি কথা হবে। খাদিকাল হাসান আচ্ছা ভাই খাদিকাল হাসান হলো না আবুল কালাম। আমি সবার সবাই এখানে অংশগ্রহণ করেছেন। এরপরে আবুল কালাম হলো না মিজানুর রহমান। আমাদের লাকি কুপনটি সংগ্রহ করবেন। দেখা যাক তিনজন আমরা খাবারের আগে তারপর আপনি তারপরে ইমরুল যে লাকি কুপন আছে সেগুলো সংগ্রহ করে দেখা যাক, লাগলেও লাগতে পারে পুরস্কারটি টাকা। আর এরপরে মা বোনদের জন্য আকর্ষণীয় খেলা আছে। রোদে দাঁড়িয়ে কে কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে পারে। এরপরে আপনি মুমিন আর দুজন আছে মুমিন এবং ইমরুল। কথা হলো যে এরপরে আমরা বাচ্চাদের খেলা যাবো। এরপরে 2 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা এসেছে এখানে তাদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ এই খেলাটি আমরা রেখেছি। পাশাপাশি মা বোনদের জন্য কলি খেলা আছে। সবাই খেলাতে পারবেন নাকি? 6 জনের মধ্যে আমরা আর একটা কলি খেলা আছে আর আরেকটি খেলা আছে। 6 জনের মধ্যে চেয়ার বদল খেলাটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দিব। জাস্ট 12টা প্রতিযোগিতা আমরা সকলের মধ্যে থেকে 10 জনকে মঞ্চে নিয়ে মধ্যে প্রথম 3 জনকে আমরা বিজয়ী ঘোষণা করবো এবং তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। সত্যি বলছি যে প্রত্যেকটা ইভেন্টের জন্য আমরা অনেক সুন্দর এবং আকর্ষণীয় গিফট আপনাদের জন্য রেখেছি। আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আশা করছি কেউ অসংখ্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শিবলি জনাব শরীফুল হুজুরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর তিনি আমাদের প্রোগ্রামে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন জনাব আজহার আলী উপজেলা চেয়ারম্যান, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, জয় সিবি ইলেকট্রনিক্স, শামু ভ্যারাইটি স্টল সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আরও সহযোগিতা করেছেন জুনাইদ বস্ত্রালয়, নকশি ফ্যাশন, প্রত্যেকের প্রতি আমি অত্যন্ত সাউন্ড সিস্টেম প্লিজ, সাউন্ড সিস্টেম টুক 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 আউট স্টার্ট টুক 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 স্টার্ট টুক 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 স্টার্ট টুক 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 স্টার্ট টুক টুক সাধু ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ফাঁকা করেন, একটু ফাঁকা করেন ভাই, সাধু ভাই একটু ফাঁকা করেন, একটু ফাঁকা করেন, ফাঁকা করেন, স্টার্ট টুক 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 আউট টুক 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 আউট
এবার লম্বা হবে তিনজন আছে টক 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 অনেক সময় আছে নাকি আমরা এসেছি আলতাদিঘি জাতীয় উদ্যানে। আলতাদিঘির খনন কাজ চলছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খনন কাজের সেই প্রায় 1.5 কিলোমিটারের মতো একটা পুকুর, 2 কিলোমিটারের মতো একটা পুকুর। এই দিঘি চলে গিয়েছে একবারে ইন্ডিয়ার বর্ডারের শেষ পর্যন্ত। দিঘির শেষ প্রান্ত থেকে আর মাত্র আপনারা শেষ প্রান্তে ইন্ডিয়ার সীমান্ত দেখতে পাবেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভক্তকারী যে সীমানা, সেই সীমানা প্রায় দিঘির শেষ প্রান্ত থেকে 500 মিটার দূরে। আর এপাশে উল্কাপাতির আয়োজন চলছে স্থানীয় ভাষায় যেটাকে আমরা বলি, আর ভালো বাংলায় যেটা আমরা ফিক্সড বলি বা পিকনিক বলি, সেটা হচ্ছে এখানে অনেক পর্যটকরা এসেছে। আজকে ছুটির দিন, শুক্রবার। আলতাদিঘি জাতীয় উদ্যান, ওই পাশে পুরাটাই শালবন আছে। শালবৃক্ষ প্রায় এখানে প্রায় 2-3 কিলোমিটার অঞ্চল জুড়ে শালবন। আমরা পূর্ব পাশে দেখতে পাচ্ছি, দিঘির পূর্ব পাশে মসজিদ এবং প্রাইমারি বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি। এই দিক দিয়ে এখন কোনো পানি নাই দিঘিতে, খনন কাজ শেষ হলো। আপনারা ওই প্রান্তে ইন্ডিয়ার সীমান্ত দেখতে পাবেন। ওখানে প্রাইমারি স্কুল আছে। দিঘির পূর্ব পাশে, পশ্চিম পাশে ভুলকাপাতির আয়োজন চলছে স্থানীয় ভাষায়। এই যে আমরা দেখতে পাচ্ছি হামিম আর জাকির চলে আসছে এখানে। এক মাস 2024 উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। জোরে করুন তাহলে। আসেন মামুন ভাই। আমি অ্যাডভোকেট মামুন আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনাকে। প্রস্তুত থাকুন পরের প্রশ্নের উত্তরের জন্য। এবারে প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, সবাই জানে। বলতে হবে ধামইরহাট উপজেলায় পৌরসভা সহ ইউনিয়ন সংখ্যা কত এবং নাম কি কি? টাইগার ভাই সিরিয়ালি নাম বলতে হবে। সবচেয়ে বড় উপজেলা কোনটি? আমরা ধামরহাটের সোল আঞ্চলিক এই ভাষার ঈদের পরের দিনের প্রোগ্রাম। আমরা আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে অনেক বড় একটা অনুষ্ঠান আমরা শেষ করলাম। আসলে অনেক ভালো লাগছে যে একটা অনুষ্ঠান শেষ করতে পারছি। আমরা যদি দেখাই সর্বশেষ পর্যায়ে সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ করলাম। সকলকে অনেক ধন্যবাদ যারা সুশৃঙ্খলভাবে সর্বোপরি ধন্যবাদ পরিশ্রম এবং লিডারশিপের কারণে আমরা একটা অনেক সুন্দর অনুষ্ঠান।